ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি কুমড়ো পাতার বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে বানাই দেখতে থাকুন। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে বেশ কচি কচি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আমার বাগান থেকে তুলে নিয়ে এসেছি, কুমড়ো গাছ আছে সেখান থেকে বেশ কচি কচি পাতা তুলে নিয়ে এসেছি। আর এখানে মুসুর ডাল আর চাল ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি বেটে নেব। দেখুন ঠিক এইরকম বেটে নিয়েছি আমি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, আর 6-7টা লঙ্কা কুচি করে নিয়েছি। আর পাতাগুলো ঠিক এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। কুমড়ো পাতাগুলো ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। পাতাগুলো নরম বেশ বুঝতে পাচ্ছেন দেখেই। আর এইখানে আমি এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, যে চাল আর ডালটা বেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার ছোটো ছোটো করে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ, এটা আমি শুকনো খোলায় নেড়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দুটো শুকনো লঙ্কা, আর 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা। এগুলো বেশ ভালো করে এখন মিশিয়ে নেব। খুব ভালো করে এটা এখন ফেটিয়ে নিতে হবে। তো আপনারা হাতে করেও এটা করতে পারেন। ঠিক এইরকম এখন দেখতে হয়েছে। এবার আমি যে পাতাগুলো ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর এর সাহায্যে এটা মাখা যাবে না, এবার হাতে করে বেশ ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে মাখলে পাতাগুলো একদম নরম হয়ে যাবে। দেখেছেন ঠিক এইভাবে আমি মেখে নিয়েছি, একদম পাতাগুলো নরম হয়ে যাবে। ঠিক এইরকম করেই মাখতে হবে। খুব জল থাকবে না আর খুব শক্ত হবে না। যদি আপনাদের এই সময় বেসন লাগে 1-2 চামচ বেসন দিতে পারেন। আমার বেসন লাগেনি, আমি পাতাগুলোর খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার একটা কড়া গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম, তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সর্ষের তেলেও এটা ভাজতে পারেন, আমি সাদা তেলে এটা ভাজবো। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি এই বড়াগুলো এবার এই সাদা তেলেতেই ভেজে নেব। একটুকুনি দিয়ে দেখলাম তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি বড়ার আকারে ছেড়ে দেব। কুমড়ো পাতার মিশ্রণটি হাতে করে অল্প অল্প করে নিয়ে একটু চেপে দিয়ে আর এই তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে একবার বড়া রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় আর খুব টেস্টি হয়। আমরা সবসময় কুমড়ো শাকের চচ্চড়ি করে বেশি খাই, কিন্তু কুমড়ো শাকের অনেক রকম রেসিপি আছে। কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপিও আমার চ্যানেলে আছে। তো এইটা আমি আজকে বড়ার রেসিপি দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে হয়তো এখন যে জড়িয়ে গেছে একটার সঙ্গে একটা, কিন্তু উল্টে দিলে এগুলো আর মানে সব ছেড়ে যাবে, একটাও জড়িয়ে থাকবে না। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি হয়, একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। এইভাবে ভেজে নেবেন। পাতাগুলো বেশ কুচি করে ভালো করে ধুয়ে কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নেবেন। জল থাকলে কিন্তু মাখাটা অনেক পাতলা হয়ে যাবে, তখন কিন্তু বড়া ঠিকভাবে করা যাবে না, অনেক বেসন লাগবে দিতে হবে। কিন্তু জলটা ভালো করে ছড়িয়ে নেবেন একদম, তখন দেখবেন আর বেশি এতে কোনো কিছুই লাগবে না। আমি এবার তুলে নিচ্ছি, দেখেছেন আওয়াজটা শুনে বুঝতে পারছেন কীরকম মুচমুচে হয়েছে। আমার আর একটু কুমড়ো পাতা মাখা রয়েছে, সেটাও আমি আবার বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর কেমন লাগলো জানাবেন। এইভাবে আবারও সব বড়ার আকারে দিয়ে দিলাম। এবার এগুলো সব আবার
উল্টে নেব। একদিকটা ভাজা হয়ে যাচ্ছে, একদিক মানে দিতে দিতে একদিকটা ভাজা হয়ে যাচ্ছে সামনের দিকেরগুলো, এইভাবে আমি তখন উল্টে দিচ্ছি। তেলটাও খুব বেশি টেনে নিচ্ছে না, বুঝতে পারছেন আমি যে তেলটা দিয়েছিলাম একবার ভাজা হয়ে গেছে, আবার আমি এগুলো ভাজছি। তেল দেখেছেন যেমন ছিল তেমনই আছে। বড়াগুলো ভাজার সময় খুব বেশি দিতে তেল টানছে না, তাই শরীরের পক্ষে খুব একটা ক্ষতিকরও হবে না। তো একদিন একদিন ভেজে এগুলো খাওয়াই যায়। চায়ের সঙ্গে, ভাতের সঙ্গে মানে ডাল আলু ভাতে এই বড়া ভাজা থাকলে খুবই ভালো লাগে। কুমড়ো পাতার বড়া অনেকেই খাননি, কিন্তু একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, খুব টেস্টি হয়। আর চাট মশলা তো দোকানে কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসবেন আর অল্প পরিমাণ মাখার সময় দিয়ে দেবেন, খুবই ভালো লাগে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে, আমাকে আর বলতে হবে না নিশ্চয়ই। এগুলোও তুলে নিলাম, সব ভাজা হয়ে গেছে। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেল। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন। আমি ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাট মশলাও ছড়িয়ে দিতে পারেন। টমেটো সসের সঙ্গেও ভালো লাগে আর শুধু মুখেও খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।